শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছে। আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, মানে ব্লগ শেয়ার করছি না। তোমাদের অনেক দিনের রিকোয়েস্টেড একটা ভিডিও, সেই শেয়ার করব করব করে আর হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে ভাবলাম আজকে একটু সময় হয়েছে, কিন্তু ওয়েদারটা একদম ভালো নয়। বৃষ্টির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, যেহেতু ওপরে আমার টিন রয়েছে ঘরের, আর বিদ্যুৎও চমকাচ্ছে, মেঘেও ভীষণ ডাকছে। তো সেই ক্ষেত্রে রেডি যখন হয়েছি, এর মাঝে অনেকটা সময় কারেন্ট ছিল না জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, এইদিকে দেখো এই যে মোমবাতিও ধরানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমার সামান্য জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই যারা আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তোমার জুয়েলারি দেখাও, জুয়েলারি দেখাও। তো এই যে জুয়েলারি তোমাদের সঙ্গে সবটাই এখানে এনেছি, শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর তোমাদের সঙ্গে অনেক দিন বাদে এই যে জুয়েলারি কালেকশন শেয়ার করছি। প্রায় 1 বছর হয়েই গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই শাড়িটাই পরে কিন্তু শেয়ার করেছিলাম, আজকেও এই শাড়িটাই পরেছি। দেখো কিরকম একটা ব্যাপার। যাই হোক, আর এই সঙ্গে ব্ল্যাক কালারের হাইনেকটা পরেছি একদম সিম্পল ভাবে। তো ভাবলাম একটু সময় রয়েছে হাতে, আজকে মালের চাপটিও নেই, তাহলে তোমাদের সঙ্গে আমার জুয়েলারি কালেকশন কিছু শেয়ার করি। যতটুকু আমার আছে সামান্য একটু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু তোমরা এতটা ভালোবাসা দিয়ে বলছো দিদি ভাই তোমার এই জুয়েলারি কালেকশন শেয়ার করো, জুয়েলারি কালেকশন শেয়ার করো, সেহেতু সামান্য কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। মামামকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে দিয়েছি, ওখানে রয়েছে। আর সঙ্গে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমার এই যে কিছু জিনিস রয়েছে, আর এই যে সমস্তটা দেখো সাজিয়ে নিয়েছি। তো এই যে হচ্ছে আমার সমস্ত জিনিস। তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। এই দেখো এর ভেতর রয়েছে, তো জানিও তোমরা অবশ্যই কমেন্ট করে। তো চলো তবে এক এক করে তোমাদের দেখানো যাক। আর বাইরে ভীষণ পরিমাণে মেঘ ডাকছে, সঙ্গে কিন্তু ভীষণ পরিমাণে এই বিয়েও হচ্ছে, বৃষ্টি হয়েছিল একটু আগে। তো জানি না ভিডিওটি কেমন হবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। চলো এক এক করে সমস্ত কিছু তোমাদের দেখানো যাক। আর ব্যাক ক্যামেরায় লাস্টে তোমাদের একটু করে দেখিয়ে দেবো। প্রথমেই তোমাদের যেটা দেখাবো, প্রথমেই দাঁড়াও তোমাদেরকে দেখাই আমার যেটা খুব ভালো একটা জিনিস। খুব ভালো বলতে সমস্ত জিনিসগুলোই আমার কাছে ভীষণ সুন্দর। প্রথমে এই যে একটা দেখাবো, এটা হচ্ছে একটা ইয়াররিং রয়েছে, তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল অ্যানিভার্সারিতে। সেকেন্ড ফার্স্ট সেকেন্ড বার দিয়েছিল। তো এই যে হচ্ছে সেই কানেরটা। তো এই দেখো, এটা আমাকে দিয়েছিল পলার ওপর এই যে সোনার বাঁধানো রয়েছে। তো এগুলো খুব ট্রেন্ডিং চলছিল, আমি একটা বানিয়েছি। তো এই যে হচ্ছে সেই জিনিসটা। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর এটা কিন্তু বেশ ভালো ওয়েটের ভেতর রয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে পরলে। তো এই যে হচ্ছে তোমাদের দাদা ভাই এটা দিয়েছিল আমাকে। তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম, এক এক করে এখানে রাখবো আর তোমাদেরকে দেখাবো। আর সঙ্গে এখানেও কিছু জিনিস রয়েছে। তো এর ভেতর দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো ছোট ছোট জিনিসগুলো কোথায় যে রেখেছি সেটাই ভুলে যাই। এখানে রয়েছে মাম্মামের দুটো কানের রয়েছে। ভাবলাম যে আমারটা যখন দেখাচ্ছি তাহলে মাম্মামেরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মাম্মামের, দেখো কানে লাভ লাভ টাইপের। আর কানেরটা কিন্তু ভীষণ মজবুত। এই দেখো লাভ নিচে ঝুলছে আর ওপরে রিং রয়েছে। এগুলো কিন্তু পরলেও ভীষণ ভালো লাগে। এই দেখো, তো এই যে মাম্মামকে এটা দিয়েছিল ওর মাসিমণি। ওর হচ্ছে প্রথম বছরের বার্থডেটা বড় করে করা হয়েছিল, যেহেতু সেহেতু এই গিফটটা ওকে দিয়েছিল ওর মাসিমণি মেসোমণি। তো দুজনে মিলেই দিয়েছিল। তো এই যে হচ্ছে মাম্মামের গিফট। তো ওর যেহেতু এখনো কানটা ফোটানো হয়নি, সেহেতু ওকে এখনো পরানো হয়নি। কান ফোটানো হলে অবশ্যই পরানো হবে।
এদিকে তোমাদের দুটো জিনিস দেখিয়ে দিলাম, সঙ্গে আরও রয়েছে। তো এদিকে তোমাদের মামামের আর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে মামামের চেন। যেহেতু এখন পরানো হয় না, এই যে হচ্ছে মামামের চেনটা, দেখো দাঁড়াও দিচ্ছি, যাও দিচ্ছি। মামামের এই যে চেন, তবে মামাম পড়তে পড়তে না, আর আমিও মাঝে পড়েছি। ও না 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 না, নিয়ে যাবে, তুমি যাও, আমি দিচ্ছি, যাও যাও দিচ্ছি, যাও। তো তারপরে তোমাদের যেটা দেখাবো, এটা দুটো জিনিস দেখিয়েছি। এটা হচ্ছে মাম্মামের চেন, ওর মামা দিয়েছিল ওকে। তো এই যে হচ্ছে মাম্মামের চেন, মুখে প্রসাদ বলতে মুখে প্রসাদের পরে দিয়েছিল। তো এই যে মাম্মামের চেনটা তোমরা তো সকলেই দেখেছো, তাও দেখিয়ে দিই যেহেতু তোমরা দেখতে চেয়েছো। তো চেনটা কিন্তু ভীষণই সুন্দর, কিন্তু একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে চেনটার একটু মানে সাইড থেকে একটু কেটে গেছে, সেটা জয়েন্ট করতে হবে। পরা যাবে, তবু আমি মানে পরাচ্ছি না বা পরছি না, আমিও কিন্তু বেশ কটা দিন পরেছি। তো এদিকে একটু পেঁচিয়ে গেছে। তো চেনটা কিন্তু ভীষণই সুন্দর আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। চলো তোমাদের একটু এই যে এখান থেকেই দেখিয়ে দিই। তো চেনটা কিন্তু বেশ বড় হয়েছে, এই দেখো চেনটা কিন্তু বেশ বড় হয়েছে, আর অনেক দিন যেহেতু পরানো হয় না, মানে ভেতরেই রয়েছে। তো এই যে হচ্ছে মাম্মামের রোজ ডেলি ইউজের যে চেনগুলো হয়, ভীষণ সুন্দর কিন্তু। আর এই চেনটা আমার ছোটদা, মানে আমার মা বাবার বাড়ি থেকে আমার দাদারা দিয়েছিল ওকে। তো এই যে হচ্ছে মাম্মামের এই চেনটা। তো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে। আর ও এই কানেরগুলো মানে এই সোনার জিনিসগুলো নিয়ে এখন ওখানে কামড়ে কামড়ে নষ্ট করবে। আগের দিন আমার একটা কানের নষ্ট করে ফেলেছে একদমই। তো তোমাদের সেটা দেখাবো। আমাকে একটা দিদি ভাই জিজ্ঞাসা করেছিল যে সেই জিনিসটা দেখাও। তো এই যে হচ্ছে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার যে ডেলি ইউজের যে কানের পরতাম আমি আগে, তোমরা তো দেখো এখন পরি না। তো সেহেতু এই যে আমার মাম্মু একদম ভেঙে ফেলেছে, মানে কি বলবো, যাকে বলা হয় এরকম হচ্ছে ছিল। আর এই যে ভেঙে মানে চাবিয়ে চাবিয়ে দেখো দাঁত দিয়ে কি করেছে, একদম নষ্ট করে ফেলেছে কানেরটা। তবে এটা ভেঙে ভেবেছি আলাদা একটা ডিজাইন করব, তবে এটাও দেখতে ভীষণ সুন্দর লাগতো জানো তো। তো এই যে দিদিভাই তোমাকে দেখিয়ে দিলাম, সঙ্গে এই যে ডিজাইনটা একটু দেখিয়ে দেবো তোমাদের ব্যাক ক্যামেরায় পরে। তো চলো তবে এটা রাখি, আর ভিডিওটি জানি না আজকে কেমন হবে, তোমরা কিন্তু অবশ্যই জানিও কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটাও জানিও। তো চলো এটা রাখছি, এটার অবস্থা একদম খারাপ, এটা নতুন করে আবার বানাতে হবে। আর সঙ্গে এদিকে দেখাবো আর একটা জিনিস, এটাও আমার কাছে ভীষণই প্রিয়। প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর, তবে এটাও আমার কাছে অনেকটা সুন্দর। তো এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে মানে এটা দেওয়া হয়েছিল। তো এই যে হচ্ছে সেই জিনিসটা। তো এই যে তোমরা প্রত্যেকেই দেখেছো আমার সমস্ত গয়নাই, তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের প্রত্যেক মানে মেয়েদের কাছে এই গহনাগুলো ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস বা ভীষণ একটা পছন্দের জিনিস বলতে পারো। এই যে হচ্ছে আমার গহনাটা, মানে আমার এই যে গলার মঙ্গলসূত্রটা, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমার মঙ্গলসূত্রটা, দাঁড়াও ওটা পড়ে গেল। তো এই মঙ্গলসূত্রটা কিন্তু আমি অত সচরাচর পরি না, যদিও কোথাও যাই একটু বেশ অনুষ্ঠানে তখন পরি। তো এই যে হচ্ছে আমার এই যে মঙ্গলসূত্রটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ডিজাইনটাও কেমন লাগে অবশ্যই জানিও। প্রত্যেকটি মেয়ের কাছে এগুলো মানে একটা স্বপ্নের মতো। তো আমাদের তো পূরণ করতে অনেকটাই কষ্ট হয়, তো কি বলবো। তো আমি এই যে মাঝে একটা জিনিস বানিয়েছি, সেটা তো তোমাদের দেখিয়েছি, আবারও দেখিয়ে দেব। তো এটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও, এই ডিজাইনটাও কেমন লাগছে সেটাও জানিও। তো চলো তবে তারপরে আরেকটা যাই হোক, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে মঙ্গলসূত্রটা কেমন হয়েছে, মামামের কানেরটা কেমন হয়েছে সেটা জানিও। ভীষণ পরিমাণে মেঘ ডাকছে, কারেন্টের কি হবে সেটাও বলতে পারছি না, তবে আমি চটজলদি করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তারপরে যেটা দেখাবো, এই যে এই জিনিসটা কিন্তু মাম্মামের ভীষণ মানে কি বলবো, এই জিনিসটা মাম্মামের জন্যই বানানো। মাম্মামের বলতে দুজনেই আমি পড়ি, মাম্মা যেহেতু এখন ছোট সেহেতু পড়তে পারে না জন্য আমি ওর জিনিসগুলো পড়ি এখন। তবে এই সোনার জিনিস বানিয়ে রাখা কিন্তু অনেকটাই উপকারের, যেহেতু আমরা পয়সাও জমাই, তার পাশাপাশি এই সোনার জিনিসটা একটু একটু করে জমিয়ে রাখাটাও বেশ উপকারে, কারণ দিন দিন দামটা অনেকটা বাড়ছে, কমছে না কিন্তু অনেকটাই বেড়ে চলেছে। তো সেই ক্ষেত্রে একটু একটু করে মানে সংসার খরচ থেকে বাঁচিয়ে আমরা কিন্তু এটা করতেই পারি। তো যাই হোক, এই যে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই কাঠবাসা, এই ঝুমকোটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কিন্তু। আর বৃষ্টি ভীষণ পরিমাণে আবার শুরু হয়েছে। তো এই ঝুমকোটা কিন্তু আমার মানে ভীষণ প্রিয়, এই দিন বিয়েতে পরেছিলাম।
তো পরলেও কিন্তু দেখো দারুণ লাগে, ভীষণ সুন্দর লাগে। সোনার জিনিস যে কোনো ডিজাইনই ভীষণ ভালো লাগে। তো এটা জানিও যে কেমন হয়েছে, আর ডিজাইনটাও কিন্তু ভীষণ ভালো। তোমাদের কেমন লাগলো জানিও। ব্যাক ক্যামেরায় তোমাদের একটু একটু করে দেখিয়ে দেবো সমস্ত জিনিস। চলো তবে এটা রাখি। আর সঙ্গে এদিকে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, যেটা হচ্ছে এই যে আমার নুপুরটা। ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমার নুপুরটা, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমার নুপুর, তবে পরা হয় না, কয়েকটা দিন পরেছি, ওই ঝুনঝুন ঝুনঝুন করে তো সেই জন্য অতটা পরা হয় না। তো এই নুপুরটাও দেখো, মনে হচ্ছে গলায় পরলে বেশ ভালো লাগবে, কারণ এখন এই রূপোর জিনিসগুলো খুবই ট্রেন্ডিং চলছে। দেখো পরলেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি ভেবেছি একটা রূপোর মানে একটা ডিজাইনার মালা বানাবো এরকম টাইপের। তো এই যে আমার নুপুরটা, এই যে একটা, আর সঙ্গে দেখো দুটো তোমাদের একসঙ্গে দেখাই। এই যে আমার নতুন দুটো কেমন লাগছে, ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। তো এই যে আমার হচ্ছে নুপুরটা তোমাদের দেখিয়ে দিলাম, ডিজাইনটা অবশ্যই তোমরা জানিও যে কেমন হয়েছে বা কেমন লেগেছে। এখন সচরাচর পরা হয় না, তো এখানে চলো এটা রেখে দিই, সব এলোমেলো করে দিলাম। আর সঙ্গে হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে আমার কিছু নাকের রয়েছে, যেগুলো আমি খুলে রেখেছি, একটা দুটো তিনটে, আর একটা রয়েছে ফুল নাকের। আর এই যে একটা পরেছি, আর নিচের একটা নটও রয়েছে, যেটা আমি খুলে রেখেছি এই যে। তো এই যে হচ্ছে আমার নাকের, আর যেটা ফুল নাকের যেটা বড় রয়েছে সেটা আমার ভেতরে কোথায় রেখেছি একটা, আমি মানে পাচ্ছি না, ভেতরেই রয়েছে। তো যাই হোক, সঙ্গে তোমাদের আরেকটা জিনিস এই যে শেয়ার করব। তো এটাও কিন্তু আমার খুব একটা শখের জিনিস বলতে পারো। তো ভীষণ ভীষণ আমার ভালো লাগে। তো এতে গেস করো কি রয়েছে। তো চলো, অত মানে তোমাদের সঙ্গে করছি না, আমি দেখিয়ে দিই, যেহেতু জুয়েলারি দেখাচ্ছি দেখিয়ে দিই চলো। তো এর ভেতর রয়েছে হচ্ছে আমার এই যে সিক্রেট যে জিনিসটা ভীষণ প্রিয়, সেটা হচ্ছে ওদিকে যাও, ওদিকে যাও। তো এই যে হচ্ছে সেই জিনিসটা, এটা হচ্ছে আমার শাখা বাঁধানো। তো শাখা বাঁধানোর ডিজাইনটাও কিন্তু আমি চুজ করেছিলাম, আর ভীষণ ভালো লাগে এই ময়ূর ডিজাইনটা। আমার বাটারফ্লাই ডিজাইনটা ভালো লাগে, তবে ময়ূর ডিজাইনটা আরও বেশি আমার ভালো লাগে। সবার তো সব জিনিস পছন্দ নয় বা ভালো লাগে না, সেই ক্ষেত্রে আমার এই যে শাখা বাঁধানোর ডিজাইনটা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আমার হাতগুলো তো বেশ সরু সরু, সেই জন্য একটু সরু, কিন্তু শাখাটা মোটা, তবে ভেতরটা সরু। তো এই যে হচ্ছে আমার শাখা বাঁধানো ডিজাইনটা কেমন লাগছে সেটা জানিও, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব। শাখা বাঁধানোটা কিন্তু আমার এই বিবাহবার্ষিকীতে আমাকে দেওয়া হয়েছিল। তো সেটা জানিও, তোমাদেরকে দেখিয়েছি ব্লগে, তোমরা দেখে নেবে। অবশ্যই জানিও কেমন হয়েছে, কোন জিনিসটা বেশি ভালো লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে মানে ভিডিওটি তোমাদের একটু অসুবিধা তো হচ্ছে, টিনের আওয়াজে, বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে আওয়াজ হচ্ছে, সঙ্গে তোমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে ভিডিওটি। আমি ভেবেছিলাম একটা ফ্রেশ ব্লগ মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবু হলো না। যাই হোক, রেডি হয়েছে, এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আর সঙ্গে এই যে দেখো ভীষণ ভীষণ পরিমাণে মেঘ ডাকছে, আর তোমাদের সঙ্গে কালকে নতুন ব্লগ আসবে, সেটাও শেয়ার করব। তার আগে চলো, এই যে হচ্ছে আমার যে মানে একদম নতুন নতুন যে গহনাটা নেওয়া হয়েছে, এই যে হচ্ছে সেইটা। আর সঙ্গে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে আমার হাতে পলা আংটি রয়েছে, এটা কিন্তু আমাকে মানে 2 বছর থেকে 2.5 বছর হয়ে গেছে আমি নিয়েছি। তো এটা কিন্তু বেশ ভালো, মানে ডিজাইনটাও আমি চুজ করেছিলাম, ভীষণ ভালো লাগে কিন্তু। আর এগুলো খুব ট্রেন্ডিং চলছিল তখন সময়, আর এখন পার্লের জিনিসগুলো বেশ ট্রেন্ডিং চলছে। চলো তোমাদের এটা একটু দেখিয়ে দিই, আমার এই পার্লেটা। তো এই ডিজাইনটা তোমরা অনেকেই মানে জানতে চেয়েছো কোথা থেকে বানিয়েছো, কত পড়েছে। তবে তোমাদের সঙ্গে বলেছি একটা আলাদা করে ভিডিও বানাবো, আমি এর সঙ্গে আমি শেয়ার করব না। যাই হোক, পার্লের নেকলেসটা আমার কেমন হয়েছে সেটা তোমরা জানিও। এই যে পার্লের আমার নেকলেসটা, তো এগুলো এখন খুব 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 ট্রেন্ডিং চলছে। তো এই ডিজাইনটা আমি কিন্তু মানে নেট থেকে ঘেটে ঘেটে তারপরে তোমাদের সঙ্গে আমি বানিয়েছি। দেখো ডিজাইনটা এই নিচের এই ঝুমকোটার জন্য বেশি সুন্দর লাগে, সবাই বলে এই ঝুমকোটার মানে নিচের এই ঝুলটার জন্য বিশেষ করে খুব ভালো লাগে। আর এই ডিজাইনটা মানে অনেকে আছে গলায় ওরকম একটা থাকে না, টাইপের মানে লাগানো টাইপের, ওটাও ভালো লাগে, তবে আমার এটা একটু বেশি ইউনিক লাগে, এটা বেশ ভালো লাগে। তো অবশ্যই জানিও এটা কেমন হয়েছে, আর তোমরা কিন্তু প্রত্যেকটাই কমেন্ট করবে যে কোন গহনাটা তোমাদের ভালো লেগেছে। দেখো আমার যতটুকু আছে
আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তার থেকে বেশি আমি শেয়ার করতে পারছি না, কারণ আমার নেই যেহেতু, যেটুকু আছে সেটুকুই শেয়ার করছি। তো চলো তবে এই যে তোমাদের সমস্ত গহনা আমি দেখিয়ে দিলাম, মানে আমার সামান্য যেটুকু আছে, সমস্ত বলতে সামান্য যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। হোক, এদিকে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কোন জিনিসটা বেশি ভালো হয়েছে। দেখো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো তবে এই সমস্ত জিনিস আমি এখানে রেখে দিই, আর তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। বেশি আমি কথা বলবো না, শুধু ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দেবো ডিজাইনগুলো, না হলে তোমাদের সঙ্গে আমি ছবি শেয়ার করে দেবো। তো যাই হোক, চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। মাম্মা ওদিকে কথা বলছে। আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবে কিন্তু, কারণ তোমাদের এই কমেন্টগুলো করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কমেন্টের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও আমি করার চেষ্টা করি, যতটুকু পারি। আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করি। চলো তবে আজকে জুয়েলারি কালেকশন ভিডিও, তোমাদের রিকোয়েস্টেড ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই জানিও। সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।